প্রায় 2 দশক পর প্রত্যাবর্তন তাসলিমা নাসরিনের। নির্বাসন নিয়ে নির্বাক থাকার দিন শেষ। 2007-এ যন্ত্রণা নিয়ে বাংলা ছাড়েন সাহিত্যিক। মৌনতা ভেঙে এবার শব্দের জোয়ারে তাসলিমা নাসরিন। আমার নিরাপত্তা নিশ্চিত করেনি রাষ্ট্র, নিরাপত্তার দায়িত্ব নেবার জন্য ধন্যবাদ। মতামত অপছন্দ হলে লেখককে নির্বাসিত করবেন না। 19 বছর পর কলকাতায় সাহিত্যের সাপমোচন। বাম জমানায় বিতরণ, বিজেপি জমানায় প্রত্যাবর্তন তাসলিমা নাসরিনের। কি জানিয়েছেন গতকাল তিনি, শুনুন। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড ব্যস্ত থাকা সত্ত্বেও আমাকে সম্বর্ধনা দিয়েছেন। তার এই উদারতার জন্য আমি কৃতজ্ঞ এবং এ আসলে আমার জন্য অপ্রত্যাশিত ছিল। আমি বিস্মিত, মুগ্ধ, অভিভূত। আমি অহরহ তাদের আক্রমণের শিকার হই। তাদের অভিযোগ, আমি কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মৌলবাদীদের বিরুদ্ধে একই রকমভাবে যুদ্ধ করছি না। তারা কি একই যুক্তিতে রাজা রামমোহন রায়কেও এই বলে বাতিল করেন যে তিনি সতীদাহের বিরুদ্ধে লড়েছেন কিন্তু পৃথিবীর সব ধর্মের সব কুসংস্কারের বিরুদ্ধে একই সঙ্গে লড়েননি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি কেউ দোষ দিয়েছিলেন? তিনি হিন্দু বিধবার অধিকারের জন্য লড়লেন, অন্য সব ধর্মের সংস্কার করতে গেলেন না কেন? সমাজ সংস্কারক তার সবচেয়ে পরিচিত সমাজের অন্যায় থেকেই লড়াই শুরু করেন। আমার ক্ষেত্রে সেই নিয়মের ব্যতিক্রম হবে কেন? প্রায় 2 দশক পর প্রত্যাবর্তন তাসলিমা নাসরিনের এবং ফিরেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। নিরাপত্তা দায়িত্ব নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ঠিক কি কারণে ধন্যবাদ এই তাসলিমা নাসরিনের, শোনাই আপনাদের। আমি এখানে আমন্ত্রিত নই। আমি আসছেন শুনে আমি শুধু মুখ্যমন্ত্রীও নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী। আমি উনাকে স্বাগত জানালাম। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। আপনি এখানে ভালো করে বলুন এবং পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর এই বিষয় নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন, শুনুন। তাসলিমা নাসরিন একজন বিশ্ববিখ্যাত বাংলার সাহিত্যিক। তার লেখা নিয়ে লোকের দ্বিমত থাকতে পারে, আমরাও সহমত সব ব্যাপারে এরকম নয়, কিন্তু তিনি কলকাতার মতন মহানগরীতে এসেছিলেন, অতিথি হয়েছিলেন। তাকে যেভাবে অত্যাচার করে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এটা বাঙালির পক্ষে অপমান। তাই আমাদের সরকার তাকে ডেকে নিয়ে এসে সম্মান দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ছিলেন। এটা ঠিক যে যারা এর বিরোধিতা মানে ওনাকে তাড়ানোর পক্ষে ছিল বা তাড়ানোর বিরোধিতা করেনি, এরকম সাহিত্যিকদেরকে কেন সম্মান দেওয়া হবে? তার মঞ্চে তো সম্মান দেওয়ার উচিত নয়। তাই জনতার থেকে স্বাভাবিকভাবে প্রতিবাদ এসেছে। কারণ এই যে সেকুলারিজমের নামে যারা বড় কথা বলতো বাঙালির নামে, তারা এই বাঙালি তসলিমা কি বাঙালি নন? তার পক্ষে কেন দাঁড়ায়নি? আর এই কবি সাহিত্যিকরা তখনও মৌনও ছিল। স্বাভাবিক আছে, মানুষের রোষ তো আছে, মানুষ সব দেখছে, তার প্রতিবাদ হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।